হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। প্রথমে আমকে ছুলে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এটা হিমসাগর আম, কাঁচা অবস্থা খুবই টক এবং পেকে গেলে খুবই মিষ্টি। এখন আমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব। এদিকে গোটা জিরে এবং গোটা গোলমরিচ শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, জলের থেকে তুলে নিয়েছি। আমগুলোকে এখন ম্যাশ করে নেব। জিরে আর গোলমরিচকে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। আমগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে ম্যাশ করা আম ঢেলে দেব। দেখুন সম্পূর্ণ আম ঢালা হয়ে গেছে। এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি হিমসাগর আম কাঁচা অবস্থা খুবই টক হয়, তাই এক বাটি চিনি দিলাম। জিরে আর গোলমরিচের যে শুকনো গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি নুন দেব না, এটা টক ঝাল মিষ্টি হবে। গরমের মধ্যে তো খেতে খুবই ভালো লাগে। সামান্য একটু ফুড কালার দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি কাঁচা আমের কালারটা আনার জন্য সামান্য একটু ব্যবহার করলাম ফুড কালার। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদম কাঁচা আমের কালার। জাল দেওয়া হয়ে গেছে। 4টা স্টিলের বড় থালা নিয়েছি আমি। থালার মধ্যে সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে 4টা থালার মধ্যে তেল। এখন আমের মিশ্রণটি প্রত্যেকটা থালার মধ্যে নিয়ে থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা আবরণে পুরো থালাটা ভরে নেব। দেখুন 4টা থালাই হয়ে গেছে। রোদে দিয়ে দিব। একদিনে রোদে হবে, এখন যা রোদ ওঠে এক রোদেই আমগুলো তৈরি হয়ে যাবে, মানে আমসত্ত্বগুলো তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলো দেখুন আমসত্ত্ব। এখন চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে নেব এবং রোল রোল পেঁচিয়ে নেব। দেখুন রোল করে পেঁচিয়ে নিচ্ছি। মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নিয়েছি। রোল করার জন্য আমার মা আমাকে হেল্প করছে। দেখুন কত সুন্দর করে রোল হয়ে যাচ্ছে, উঠে আসছে। হয়ে গেল প্রত্যেকটা আমসত্ত্বের রোল। প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা প্লিজ কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর হ্যাঁ, একবার আপনারা এইভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই টেস্ট। গরমের দিনে তো খেতে খুবই ভালো লাগে। আর আপনারা এই আমসত্ত্ব ফ্রিজে রেখেও খেতে পারবেন। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন।